প্রত্যেক মা জীবন দিয়ে রক্ষা করে তার বাচ্চাদের ডিম। নমস্কার, আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। এখন ঠিক বর্ষার আগে এই মুহূর্তে গোগরো সাপ কিন্তু ডিম দেবে, আর এই ডিম আগলার জন্য ওরা কিন্তু সবসময় কিন্তু ডিমের কাছেই বসে থাকবে। আর এই সময় যদি ডিমের পাশ দিয়ে কেউ যাতায়াত করে, সে কিন্তু সাপের কামড় খাবে এবং ভয়ঙ্করভাবে কামড় খাবে, যেটি আপনারা দেখলেন 2-3 দিন আগে কুরান গ্রামে এক মহিলা রান্নাঘরে ভাত আনতে গিয়ে সাপের কামড় খেয়ে মরে গেল। এবং গতকাল আমার পুরসুরি গ্রামের পাশের গ্রাম আগর গ্রামে একইভাবে এক ভদ্রলোক মারা গেল ওই গোগরো সাপের কামড়। এখন ওরা ডিমে তাড়া দেবে, ডিমের পাশেই থাকবে, পাশ দিয়ে কেউ গেলে কিন্তু খুব ভয়ঙ্করভাবে কামড় খাবে। তাই প্রত্যেককে বলা, এখন বর্ষাকালে সাপ, গোগরা সাপ বিশেষ করে ডিম নিয়ে বসে থাকে, ওর পাশাপাশি আপনারা যাবেন না, কারণ এখন ওরা ভয়ঙ্করভাবে ক্ষিপ্র থাকে। তার কারণ সব মাই চায় তার বাচ্চাদের আগলাতে। অনেক সময় আমরা দেখেছি যে সাপে ডিম আগলাতে যে মা মারা গেল, তবুও কিন্তু সে ডিম ছেড়ে সরে গেল না। সেই রকমই একটি ঘটনা আমাদের চন্দ্রকোনা থানার ভগবন্তপুরে এক গোগরো সাপ এক মাটির বাড়ির পাশে ডিম দিয়েছিল, কিন্তু সে বুঝতে পারেনি যে সামনে একটি গর্ত ছিল, যে গর্ত নির্মীয়মান গর্ত, সেটি একটি ল্যাটিন তৈরি করা হওয়ার জন্য, কিন্তু ভুলবশত সে ওই গর্তে পড়ে যায়। আমাদেরকে ফোন করে, আমরা ফিল্ডে এসেছি। ফিল্ডে এসে সাপটি মই দিয়ে নেমে, আমি যখন নিচে নেমে পড়েছি, আমিও মহাবিপদে পড়েছি, কারণ ছুটে পালানোর মতো কোনো জায়গা আমার থাকেনি। সাপটি যখন তেড়ে এসেছে, এক চান্সে যদি আমি স্টিক না লাগাতে পারতাম, তাহলে ও কিন্তু আমাকে কামড়ে দিত। কিন্তু সবারই ইচ্ছেই বা সবারই আশীর্বাদে আমি সাপটি নিচে থেকে ধরে ময়ে করে উপরে উঠতে সমর্থ হই। তবে প্রত্যেককে বলবো, এই সময়টি খুবই খারাপ সময়। বর্ষার আগের মুহূর্তে গোগরো সাপ ডিম দেবে এবং ডিম আগলবে। কোনো মানুষ যেমন ওদের পাশ দিয়ে না যায়, কারণ পাশ দিয়ে গেলে এরা ভয়ঙ্করভাবে কামড় দেবে। বাচ্চা বাঁচানোর জন্য মা কিন্তু জীবন দিতেও প্রস্তুত থাকে। ধন্যবাদ। এর মেন কারণ হচ্ছে আমরা এর জন্য আমরাই দায়ী। তার কারণ হচ্ছে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে মিউজিয়ামে গিয়ে দেখাতে হবে যে গেড়ি, কাঁকড়ি, গুগলি, শামুক এগুলি ছিল, কারণ এগুলো তো সব মাঠে ঘাটে নষ্ট হয়ে গেছে। সাপ খেতে পাচ্ছে না, পেটের জ্বালা সবারই আছে, যার জন্য ওরা চলে আসছে লোকালয়ে খাবারের সন্ধানে, খাবারের খোঁজে। আর বিশেষ করে এখন গোগরো সাপ মাটির বাড়ির দিকেই যাবে, কারণ ওদের ডিম নেওয়ার সময় ওরা ডিম নেবে। যার জন্য এই দুটি কারণে সাপ কিন্তু চলে আসছে মাটির বাড়ির দিকে এই সময়টায়। সাবধান মালেদা, সাবধান মালেদা, ডিম আছে মালেদা, মালেদা সামনে ধরো, দূরে ধরেছো মালেদা, দূরে ধরেছো, মেরে দেবো, মেরে দেবো, না 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 না, ভাগতে যাও না। কিছুটা মাটি আমাকে নিতে হবে, ডিমগুলো যাতে আলাদাভাবে পোস্টিং করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কোনো ব্যাপার না, সুন্দর কাছে আসো তুমি। হ্যাঁ, ডিম থেকে সরতেই চাইছে না, ডিম থেকে সরতেই চাইছে না, এমন ভয়ঙ্কর ব্যাপার। আরে ঘরের ভিতরে ঢুকলো কি করে, এটাই তো মাটির বাড়িতে এদের এখন ডিম পাড়ার সময় না, এদের ডিম পাড়ার সময় এখন এটা হবে, কিছু করার নেই। চলো একটু বাইরে চলো, মাটির বাড়িতে এরা ডিম। আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন।